ধানমন্ডির ব্যস্ত রাস্তায় গাড়ি পার্ক করতেই এসে হাজির চাঁদা আদায়কারী। ভিডিও ভাইরাল, প্রত্যক্ষদর্শী হতবাক এবং শেষ পর্যন্ত পুলিশ হেফাজতে ধরা পড়ে অভিযুক্ত যুবক মোহাম্মদ আশরাফুল আলম। কিন্তু এই ঘটনায় শুধু চাঁদাবাজি নয়, তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্কও। পুলিশের বক্তব্যের অসঙ্গতি আরেক অদৃশ্য ক্ষমতার ইঙ্গিত। ঘটনাটি ঘটে 13 এপ্রিল সন্ধ্যা 7টা 5 মিনিটে রাজধানীর ধানমন্ডির জিকাতলা এলাকায় ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে। সেখানে এক প্রাইভেট কার পার্ক করার পর সাদা শার্ট পরা এক যুবক এসে চাঁদা দাবি করেন এবং চাঁদা আদায় শেষে রসিদও দেন তিনি। এ সময় প্রাইভেট কারের এক যাত্রী ভিডিও করতে থাকেন এবং যুবককে প্রশ্ন করেন, আপনি কি মাস্তানি করছেন? মাস্তানি কি তুই কি করলি? এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। হ্যাঁ, কোনো সমস্যা? এরপর সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আর উত্তাল হয়ে ওঠে জনমত। পুলিশ নড়েচড়ে বসে এবং 16 এপ্রিল রাত 1টায় হাজারিবাগ এলাকা থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয়। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদের মতে, আশরাফুল সহ 3-4 জন যুবক গত 4 মাস ধরে ওই এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। তবে পুলিশের আরেকটি বিপরীত বক্তব্য হলো, ভুক্তভোগী ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেলে তিনিই হবেন মামলার বাদী, না হলে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করবে। এখন প্রশ্ন হলো, আশরাফুল কি শুধুই একজন মাস্তান? নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আশরাফুল দাবি করেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত ধানমন্ডি পার্কিং ইজারাদার প্রতিষ্ঠান জেএস এন্টারপ্রাইজের কর্মী। তার মতে সে বৈধভাবেই পার্কিং ফি নিচ্ছিল। তাহলে প্রশ্ন উঠছে, তাকে কি বেআইনিভাবে গ্রেফতার করা হলো, নাকি প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে ব্যক্তিগত চাঁদাবাজি চলছিল এতদিন? ঘটনার আরেকটি চাঞ্চল্যকর দিক রাজনীতি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায় আশরাফুল বিএনপির বিভিন্ন সমাবেশের সামনে দাঁড়িয়ে অংশ নিচ্ছেন। অনেকে দাবি করেন তিনি বিএনপির কর্মী এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধানমন্ডির মতো এলাকায় চাঁদাবাজি করতেন। কিন্তু এরপরই ঘটনার মোড় ঘুরে যায়। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল বিবৃতিতে সাফ জানিয়ে দেয়, আশরাফুল বিএনপির কেউ নন, বরং তারা আশরাফুলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। তারা দাবি করেছে, বিএনপির রাজনীতি শেষ করে দিতে সারা দেশে সক্রিয় হয়ে উঠেছে একটি বিশেষ রাজনৈতিক চক্র। বিএনপিকে চাঁদাবাজ প্রমাণ করে বিএনপির জনপ্রিয়তা কমিয়ে দিতে এরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। বিএনপি সেজে এরা বিএনপিকেই ফাঁসিয়ে দেওয়ার নোংরা খেলায় মেতে উঠেছে। যুবদল আরও দাবি করেছে যে বিএনপিকে ধ্বংস করতে পারলে কারা লাভবান হবে সেটা দেশের মানুষ খুব স্পষ্টভাবেই বোঝে। তাই তারা এই ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিবে না বলেও দাবি করেছে যুবদল। এই ঘটনায় উঠে এসেছে একাধিক প্রশ্ন। আশরাফুল কি প্রকৃতপক্ষেই বৈধ পার্কিং ইজারাদার ছিলেন? ভিডিওর আচরণ কি তার পেশাগত দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? পুলিশ কেন এখনো ভুক্তভোগীকে খুঁজে পায়নি? রাজনৈতিক চাপের কারণেই কি এতদিন এ ধরনের চাঁদাবাজি চালু ছিল? এবং সবশেষে এটা কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি বৃহৎ চাঁদাবাজ সিন্ডিকেটের একটি ক্ষুদ্র চিত্র? নাকি বিএনপিকে ফাঁসাতে চাঁদাবাজির নাটক সাজাচ্ছে অন্য কেউ? দর্শক, আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখে জানান আপনার ভাবনা। আজকের মতো এখানেই বিদায়। শিল্প বাংলা নিউজের এমন আরও বিশেষ প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই, কারণ আমরা তুলি সেই সব অপ্রিয় প্রশ্ন যা অন্যরা এড়িয়ে যেতে চায়।